হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা নতুন সকাল, তো চলো ব্লগটা শুরু করি। যে এখন দেখো আদা আর ডালচিনি এটাকে ফুটিয়ে জলটা তৈরি করে নিয়েছি, আর এটা উষ্ণ উষ্ণ গরম আছে। এখন এটাকে এনজয় করব। বলে না আদা জল খেয়ে কাজে লেগে পড়া, তো আদা জল খেয়ে তারপর বাকি কাজগুলো শুরু করব। বাড়ির জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন। এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমার আলুর সবজিগুলো ভাজা চলছে। আর এপাশে রেখেছি ওই আদা আর ডালচিনি, আবারও এইতেই জলটা গরম করে নিচ্ছি। মানে সকালবেলা যে পাত্রটাতে আমি আর কি আদা ডালচিনি গরম জল করেছিলাম, সেটাতেই আবার জল গরম করতে দিয়েছি। এখন খেয়ে নেবো চিয়া সিডটা। এবার দিয়ে দেবো 1 চামচ মধু, বাস। এখন এই চিয়া সিডটা ড্রিঙ্কটা খাবো। তো ডায়েট কন্ট্রোল করার জন্য সকালবেলা ওই আদা আর ডালচিনির জলটা ভীষণ উপকার দেয়। ওটা তোমার শরীরকে ডিটক্সও করবে। আর তার আধ ঘন্টা 40 মিনিট পরে আমি খাচ্ছি হচ্ছে চিয়া সিড। দেখো, গরম জল দিয়ে আর মধু দিয়ে চিয়া সিডটা এখন খাবো। তার আধ ঘন্টা পরে আবার ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কি খাবো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। যেহেতু চাউমিন ময়দার তৈরি, তো আমি ওটা ওই জন্য খাই না। তো বাড়ির সকলের জন্য বানিয়ে দিচ্ছি, আর আমার জন্য হেলদি ড্রিঙ্ক। কদিন ধরে তুমুল রোদ্দুর দিয়ে এখন দেখো বাইরে বৃষ্টি এসছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এবার ওয়েদারটা ঠান্ডা হবে। যা গরম দিয়েছে এই 3 দিন। এই দেখো বৃষ্টি হচ্ছে, গাছগুলো বাঁচলো, মানুষজন পশু পাখি সবাই গরমের হাত থেকে রেহাই পাবে। আজকে আমার ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি হচ্ছে অ্যাপেল স্মুদি। তো কীভাবে বানাচ্ছি দেখে নাও। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার তাতে আমি দিয়ে দেবো হচ্ছে আধখানা এই আপেল কুচি। এই আধখানা আপেল কুচিটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে 2 চামচ টক দই। এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই ঘরে পেতেছি। আমি এখানে 3 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 চামচ মতো পিনাট বাটার নিয়েছি, এটা এতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এবার এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার দেখো আপেল স্মুদি একদম রেডি। এবার গ্লাসে ঢেলে নেব। আর এখন এই ঠান্ডা ঠান্ডা আপেল স্মুদি রেডি। তো আজকে ব্রেকফাস্টে এটাই খাচ্ছি। আর পিনাট বাটার থাকার জন্য ওটা একটা হেলদি ডায়েট, মানে তোমার ওর যে বাটারটা রয়েছে সেটা শরীরের জন্য ভালো, এগুলো গুড ফ্যাট রয়েছে। তো আমার মনে হয় এটা খুব ভালো, গুড অপশান। এখন এটা এনজয় করব। তো আজকে দুপুরের জন্য বানাচ্ছি হচ্ছে তেল ছাড়া চিকেন। তো দেখে নাও, আমরা চিকেনে ম্যারিনেট করার জন্য যা যা দাও আমি সেগুলোই দিয়েছি, শুধু তেলটা বাদ দিয়েছি, আমি কোনো তেল দিইনি। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর একটু কেটে রেখেছি সবজির জন্য। আর রান্নাটা আমি প্রেসার কুকারে করব। এই দেখো প্রেসার কুকারে কোনো তেলই নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো। এবার এই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে দেখো কিছুই ভাজাভাজি করলাম না, সব কিছু ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এই যে মানে এই যে জলটা তৈরি হবে, এই জলটা একটু মরে গেলে তারপর আবার একটু জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা এটা দেবো। গোলমরিচের ঝাল দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তাই এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো জলটা এইরকম কষাতে এরকম জলটা বেরোবে, তো এই জলটাকে কিন্তু মেরে ফেলতে হবে। আর প্রথমে মাংসটা আমি ভিনিগার আর নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই জলটাকে আমি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।
নিয়ে দেখো এখানে সমস্ত পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি, খালি তেলটা বাদ দিয়ে সব কিছু দিয়েছি। কসুরি মেথিও আমি এতে দিয়েছি, পাতা আর কি। তো এখন এটা একটু কষে নেব। তো বন্ধুরা দেখো মাংসের জলটা একদম মরে গেছে। এবার আমি এখন একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেব, যেরকম ঝোল খাবে। আর চাইলে কষা কষা রাখলে আরও কম জল দেবে। দিয়ে এটা প্রেশার কুকারের ঢাকনা এটা দেবো, আর তোমার মাংস তৈরি হয়ে যাবে। প্রেশার কুকারের ঢাকনা এটা দিয়েছি, এখন 2টো সিটি পড়লে কিন্তু নামিয়ে নেব। এই দেখো মাংসটা এরকম হয়েছে। তো বন্ধুরা আজকে অয়েল ফ্রি চিকেনটা অসাধারণ হয়েছিল। তো দুপুরবেলা 1 কাপ ভাত আর ওই চিকেনটা, আর তার সাথে হচ্ছে 1 বাটি স্যালাড, এই ছিল আমার দুপুরবেলা খাওয়া। তো সেসব খাওয়া দাওয়া করে একটা লম্বা টান ঘুম দিয়েছি, যেহেতু আজকে ছুটির দিন। আর এখন একটু সন্ধ্যাবেলা একটু হাঁটাও হবে আর টুকটাক কিছু জিনিস কেনাও হবে। তো সেই জন্য দুজনে মিলে বেরোবো। তো চলো এখন রেডি হয়ে নি, বেরোনো যাক। তো বন্ধুরা বেরোবার জন্য রেডি হচ্ছিলাম, তখন মনে হলো যেহেতু এখন সন্ধ্যাবেলা হেঁটে এতটা যাব, তো একটু খিদে পাচ্ছে। সেই জন্য সন্ধ্যাবেলার একটা খাবারের চাট আমি বানালাম। সেটা কি কি দেখো। এখানে আমি নিয়েছি হচ্ছে 2 চামচ মতো ভুট্টা, আর হচ্ছে ছোলা ভাজা, আর অল্প 2 চামচ মতো বাদাম ভাজা। তো বন্ধুরা এখন যেহেতু দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাব, আর এখন বাজে সন্ধ্যে 7:10, তো সে একটু খিদে পাচ্ছে। সেই জন্য এই খাবারটা আমি এখন খেয়ে নেবো, এটা এনার্জিও দেবে। আর হচ্ছে আমি রাত্রিবেলা 8টা সাড়ে 8টার মধ্যে যেহেতু খাবার খেয়ে নিই, তো আজকে একটু খেতে দেরি হবে, প্রায় হয়তো 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো ততক্ষণে আরও খিদে পেয়ে যাবে, যেহেতু হেঁটে যাব। তো সেই জন্য এই খাবারটা এখন সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছি। আর এখন এই খাবারটা এনজয় করি, এটা হেলদিও। সকাল থেকে আমি একা একা ব্লগ করেছি, খুব ব্যস্ত ছিল সেই জন্য ব্লগে আসতে পারিনি সকাল থেকে। তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন দুজনে মিলে বেরোনো যাক, কিছু কেনাকাটিও করি একদম। তো চলো বেরিয়ে পড়ি, চলো। ভাই রে ভাই, চৈত্র সেল চলছে বলে কি ভিড়, রাস্তাঘাটে ভিড়টা এত ভিড় যে পা গলাবার জায়গা নেই। দেখো ভিড়টা একবার দেখো, পয়লা বৈশাখে কেনাকাটা চলছে। 1 কিলো টমেটো দাও, আর কুমড়ো নেবো, কুমড়ো। তো বন্ধুরা বাজার করে এইমাত্র বাড়ি এলাম। ওই পাতা শাক, খই, তারপর কিছু সবজি বাজার, ওই টমেটো, তারপরে কুমড়ো, হ্যাঁ এরকম টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। তো সেই সবগুলো কেনাকাটা করে দুজনে বাড়ি ফিরলাম। তো এখন বাজে রাত্রি 9টা। তো এখন চলো সোজা গিয়ে রান্নাঘরে যাই। আর রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে পনির দিয়ে ওটসের খিচুড়ি। তো রেসিপিটা দেখে নাও। এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা অলিভ অয়েল, ব্যাস এইটুকুই। এবার এতে দিয়ে দেব কয়েকটা কালো সর্ষে, তারপর দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কারি পাতা। এবার এখানে রেখেছি পেঁয়াজ, গাজর, আর হচ্ছে লঙ্কা কুচি, আর কটা কড়াইশুঁটি, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। এর জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারো, বাট আমি খুব একটা ইউজ করি না, খুব ইচ্ছা হলে তবে। এখন এগুলো একটু ভাজা করে নেব। তেলটা কতটুকু দিলাম তোমরা বুঝতেই পারলে, যত কম খাওয়া যায় ততই ভালো। সারাদিনে 2 চামচের বেশি তেল আমি যেতে দিই না। তো আমি যেহেতু তখন পিনাট বাটার খেয়েছি, আর এখন একটু অলিভ অয়েল, এটাই। আর মাংসতে তো টক দই ছিল, আলাদা করে কোনো তেল আমি অ্যাড করিনি। এখন এগুলো একটু ভাজা হবে। আর পনিরটা কেটে রেখেছি, এগুলো একটু ভাজা হলে তারপর মিশিয়ে দেবো। দেখো সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার কটা টমেটো কুচি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পনিরগুলো। এখন এগুলো একটু নেড়ে নিয়ে ভেজে নেবো। তার সাথে দেখো আমি 3 চামচ ওটস দিয়ে নিয়েছি। এখন এগুলো একটু নেড়ে নিই। আর মশলা হিসেবে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলা। এবার এগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটু আদা। এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো। পনির দিয়ে বানানো আমার ওটসের খিচুড়ি একদম গরম গরম রেডি। দেখো ওটসের খিচুড়িটা দারুণ দেখতে হয়েছে না বন্ধুরা? এইভাবে তোমরাও বানিয়ে ফেলো ওটসের খিচুড়ি, আর এইভাবে তোমরাও তোমাদের ডায়েট মেনটেন করে যাও, অনেক বেটার থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো এখন আমি আমার খাবারটা ঠান্ডা করে একটু খেয়ে নিই। তো বন্ধুরা এই ছিল আমার সারাদিনের খাওয়া দাওয়ার ডায়েট প্ল্যান, তাই সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও যদি চাও আমার মতো, আমি এখনো পর্যন্ত 11 কেজি ওয়েট কমাতে পেরেছি, তোমরা যদি চাও এরকম ওয়েট কমাতে, তো আমার মতো ডায়েট প্ল্যানগুলো ফলো করো। আই হোপ তোমরা ভালো রেজাল্ট পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।